একটা আমার খুবই ফেভারিট একটা উক্তি এখানে তোমাদের সাথে শেয়ার করলাম, যে উইনার্স নেভার কুইট অ্যান্ড কুইটার্স নেভার উইন। সো এটা অ্যাকচুয়ালি কি মিন করে দেখো, মানে যদি একটু তোমাদের ভেঙে বলি, সহজ ভাষায় বলি আর কি, যারা বিভিন্ন চ্যালেঞ্জ নেয় বা বিভিন্ন চ্যালেঞ্জে যারা জিতে, তারা কিন্তু সেই চ্যালেঞ্জটা আসলে একদিনে জিতে না। তুমি একটু চিন্তা করো তো, যেই মানুষটা ক্রিকেটার হয়েছে, ধরো যে মানুষটা খুবই নাম করা ক্রিকেটার, সে কিন্তু জন্মগতভাবে ক্রিকেটার ছিল না। প্র্যাকটিসের মাধ্যমে দিনের পর দিন অনেকদিন শূন্য রানে আউট হয়েছে, অনেকদিন কোনো উইকেটই পায় নাই, হ্যাঁ, আস্তে আস্তে স্ট্রাগল করে করে বড় হয়েছে। এখন সে যদি খেলা বাদ দিয়ে দিত, তাহলে কিন্তু সে জীবনেও ওই বড় মানের ক্রিকেটার হইতে পারতো না। যেমন পার্সোনালি আমি ক্লাস 10 পর্যন্ত আমি প্র্যাকটিস করছিলাম, হ্যাঁ, ক্লাস 10 পর্যন্ত আমি প্র্যাকটিস করতাম, স্টেডিয়ামে প্র্যাকটিস করতাম ক্লাস 10 পর্যন্ত। এবং হচ্ছে আমি আন্ডার 16-এও ছিলাম আর কি। আন্ডার 16-এর আমার জেলার জন্য যেই ঘোষিত যে টিম, সেই টিমের মধ্যে আমি ছিলাম। কিন্তু ক্লাস 10-এ আমাকে ক্রিকেটকে বিদায় জানাতে হয়েছে। এখন বাসা থেকে আমার কোনো প্রেশার ছিল না, কিন্তু আমার নিজের কাছে মনে হয়েছিল যে না, আসলে আমার পড়ালেখা নিয়ে একটু সময় বেশি দিতে হবে, একটু বেশি আমাকে ফোকাস করতে হবে। যেহেতু আমার স্কুলের রেজাল্ট ভালো, আমাকে এসএসসিতেও ভালো করতে হবে, বৃত্তি পেতে হবে। তো এরকম টার্গেট ছিল, দেখে আমি ছেড়ে দিয়েছিলাম। সো পড়ালেখাটাকে আমি তখন ধরে রাখছি, আর খেলাটাকে তখন আমি ছেড়ে দিচ্ছি। তাহলে খেলার দিক থেকে তখন কিন্তু আমি আসলে উইনার না, সেই দিক থেকে আমি লুজার। বাট পড়ালেখার দিক থেকে কিন্তু তখন আসলে আমি উইনার ছিলাম, কারণ আমি হাল ছাড়ি নেই। আমি ধরে রাখছি যে হ্যাঁ, আমি হচ্ছে যে রেজাল্ট করার টার্গেট, সেই রেজাল্ট আমি করবো, এবং আল্লাহর রহমতে আমি করছি। তো বিষয়টা আসলে এরকম যে একটা দিক করতে গেলে আরেকটা দিক তোমাকে ছাড়তে হবে, কিছু জিনিসের স্যাক্রিফাইস আমাদের করতেই হয়। এখন সেটা হতে পারে তোমার খেলাধুলা, সেটা হতে পারে তোমার হচ্ছে মোবাইল ফোন, সেটা হতে পারে তোমার হচ্ছে অন্য কিছু। তাহলে মেন জিনিস হচ্ছে, আপাতত যেহেতু আমাদের সামনে এসএসসি পরীক্ষা, সুতরাং আমাদের পড়ালেখাকে একটু বেশি ফোকাস করতে হবে, সবাইকে একটু জোর বেশি দিতে হবে। এবং এর পাশাপাশি হাল না ছাড়ার যে টেন্ডেন্সি, সেটাকে বজায় রাখতে হবে। একটা ম্যাথ তুমি একবার পারলা না, দুইবার পারলা না, তিনবার পারলা না, এখন তুমি যদি সেটা ছেড়ে দাও, যে ঠিক আছে এই ফিজিক্সের এই অঙ্কটা আমি পারতেছি না, ছেড়ে দিলাম, আমি আর সলভ করবো না, তাইলে কি তুমি সেই অঙ্কটা পারবা? কখনোই পারবা না। তুমি চেষ্টা করে যখন পারলা না, তুমি যখন ছেড়ে দিলা, হাল ছেড়ে দিলা, তুমি সেই অঙ্কটা কখনোই পারবা না। বাট তুমি যদি একবারে না পারলা, দুইবারে পারলা না, তিনবার পারলা না, তুমি যদি 4 নাম্বার বার চেষ্টা একবার পেরে যাও, তাহলে তুমি দেখবা সেই জিনিসটা তোমার কিন্তু মনে থাকতেছে। তাহলে তুমি হাল ছাড়ো নাই দেখে কিন্তু তুমি তখন শিখতে পারবা। এই জন্য বলা হয় যে উইনার্স নেভার কুইট, মানে তুমি যখন জিতবা, তুমি তখনই জিতবা যখন তুমি আসলে হাল ছাড়বা না। পরেই বলা আছে কুইটার্স নেভার উইন, মানে যে আসলে হাল ছেড়ে দেয় সে আসলে জিততে পারে না। আমার ক্রিকেটের কথা যদি আমি বলি, আমি ক্রিকেটের হাল ছেড়ে দিছি, হ্যাঁ, তা আমি তো সে ক্রিকেটে কিছু করতে পারিনি আসলে। হ্যাঁ, আমার মনে আছে যে আমার কোচ হচ্ছে, আমার ইচ্ছা ছিল আমি হচ্ছে ব্যাটিং করব, এবং আমি সেই ব্যাটিং এর জন্যই সিলেকশন হয়েছিলাম, মানে সিলেক্টেড আমার হয়েছিল আর সিলেকশন। আমার কোচ আমাকে সবসময় বলতো যে না, তোমার বল ভালো হয়, তো সে আমাকে ফাস্ট বল করাইতো সবসময়, কিন্তু আমার বোলিং করতে ভালো লাগতো না। সো যাই হোক, ওগুলো তারা ভালো বুঝবে, ওগুলো আমার বিষয় না। কিন্তু মেন কথা হচ্ছে যে ক্রিকেটের দিক থেকে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি, আই ওয়াজ এ কুইটার ইন টার্মস অফ ক্রিকেটার। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ক্রিকেট আসলে কিছুই করতে পারিনি। বাট একাডেমিকের ক্ষেত্রে আমি কিন্তু করতে পারছি, কারণ একাডেমিকের ক্ষেত্রে আমি আসলে কোনো কিছু ছেড়ে দিইনি। যা যা আমার পক্ষে করা সম্ভব ছিল, আমি সমস্ত চেষ্টা কিন্তু করছি। সুতরাং লাইফে সবসময় সবকিছু আসলে আমরা গেইন করতে পারি না, অ্যাচিভ করতে পারি না, কিছু জিনিসের ছাড় দিতেই হবে। সুতরাং আমাদের সেই কমফোর্ট জোন থেকে যদি আমরা বেরোতে পারি, আপাতত সামনের এসএসসি পরীক্ষা যদি ভালো করে দিতে পারি, তাহলে তোমাদের নিজেদের কাছে তো ভালো লাগবেই লাগবে, মাস্ট। সব থেকে খুশি হবে তোমার সেই বাবা মা, যে তোমার জন্য রাত দিন কষ্ট করে।